অনেক দিনের ওয়েট করে আজকের এই ট্রিপটা হচ্ছে মহাকালের ট্রিপ। চলো, অলরেডি আমরা বসে পড়েছি, এখনো স্টার্ট হয়নি। আর 15 মিনিটের মধ্যে মনে হয়, হ্যাঁ 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমার কি পেয়েছে খিদে। সেফলি ল্যান্ড করে গেছি ইন্দোর এয়ারপোর্ট। এবার এখান থেকে আমরা বাই কার যাব হচ্ছে ওমকারেশ্বর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। আর আজ থেকে একটা ভালো ধোঁয়াদার ব্লগ হতে চলেছে। আর ওয়েদার মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, কালো মেঘ আসছে। আর আমি এখন যাচ্ছি হাওড়া। দাদারা নামবে হচ্ছে 10:10, বিশ্বভারতীতে আসছে 10:10 নামবে। তাই এখন 9:20। র্যাপিডো আমার বুক হয়ে গেছে, আমি জাস্ট বেরোবো। চলে এসেছি হাওড়া থেকে। হাওড়া গেছিলাম দাদা দিদির আনতে, এখন বসেছি সবাই মিলে চা খেতে। চায় পেচার চা। জিও এখন দুপুর 2:30। তারপরে গল্প গুজব করলাম, স্নান টান করলাম, আর লাগেজ তো সব গোছানো হয়ে গেছে। তারপর টুকিটাকি জিনিসপত্র আর যা ঢোকানো আছে সেগুলো ঢুকিয়ে নিলাম আর কি। তারপর এদিকে এখন খাওয়ার দাওয়ার টাইম হয়ে গেছে। ভাত, আলু পোস্তর ডাল, পাঁপড় ভাজা, শসা, চাটনি আছে আমের, আর এখানে আছে হচ্ছে তোমার চিকেন। কারণ দিদি মাটন খায় না, তাই জন্য চিকেন। আমরা রেডি হয়ে গেছি, সব ট্রলি বেরিয়ে গেছে, ব্যাগও নিয়ে নিয়েছি, দাদারাও রেডি। ওদিকে নিচে এই যে গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে, উবের এক্সেল বুক করা হয়েছে। আর এখন যাব হচ্ছে আমরা এয়ারপোর্ট। চলো, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। হর হর মহাদেব পরে বেরোনো হোক। এবার অলরেডি আমাদের উবের চলে এসছে নিচে। আমাদের 6:50 ফ্লাইট, এখন অলরেডি 4টে। এখন নামি, দাদারা নেমে গেছে অলরেডি। সব কাজ করে গুছিয়ে যেতে একটু টাইম লাগছিল, তাই জন্য হয়ে গেছে, একদম রেডিও হয়ে গেছি। এই যে একটা ঢিলা কাপ্তান পরেছি ফ্লাইটে যেহেতু, তারপর অনেকটা আবার গাড়ি জার্নি আছে, তাই জন্য এবার বেরোই। আমার মা এসে দেখা করে গেছে, মাম্মামও এলো, সব দেখা হয়ে গেছে, এবার বেরোবো। কুর্তি, 2টো ট্রলি, একটা ওর, একটা আমার, একটা পিচ ব্যাগ আর একটা আমার হ্যান্ড ব্যাগ হয়েছে, তাই তো বেশি হয়নি। বেরোই। এই যে আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ ঢোকানো হচ্ছে, আর ওই যে ঘরকে টাটা বলে যাওয়ার পালা। মামাম টাটা টাটা। বাবু, এই যে লাগেজ ডান। এই জাস্ট আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠলাম। আর মোটামুটি এখন 4:10, রাস্তা ফাঁকা আছে আশা করি। তাহলে তাড়াতাড়ি, মানে রাস্তা ফাঁকাই দেখছি, একটুই কল্যাণী হাইওয়ের এন্ট্রির এখানটা একটু ভিড় থাকে, নাহলে পুরো রাস্তা ওকে। পৌঁছে গেছি এয়ারপোর্ট, এসে গেছি আমরা। আর এখানে দাদা ছেলেরা আছেন, ওই জন্য এই যে দিদি সব করা, সব রেডি, শুধু যাবো আমরা। সবকিছু আমাদের এখানে এয়ারপোর্টে এলে কিছু করতে লাগে না, সব দিদি করে রেখে দেয়। সব ওই যে ওই দিদি সব করে রেখে দেয়, এটা আমাদের এক্সট্রা পাওনা হয়। হ্যাঁ, চলে এসছি আমরা ভেতরে। এদিকে 3C দিয়ে আমরা এন্ট্রি করলাম, যেহেতু দিদি আছেন, উনি 3C দিয়ে আমাদের এন্ট্রি করালো। তখন আমরা ভেতরেই ছিলাম। আর 6:10 বোর্ডিং স্টার্ট হবে, এখন 6টা বাজে। ওই দাদারা নিয়ে যাচ্ছে আমাদের লাগেজ টাগেজ, আমাদের সব চলে গেছে। বোর্ডিংটা স্টার্ট হবে, বোর্ডিং হলে আমরা ভেতরে চলে যাবো। তারপর তো 6:55 ফ্লাইট। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট, এখন 6:05, 6:10 থেকে বোর্ডিং স্টার্ট হবে। আর আমাদের গেট হচ্ছে 105, তাই এখন যাচ্ছি 105-এর দিকে। ওই দাদাই আছে একজন, গাইড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সামনে 104 থেকে 6, তার মধ্যে 105 নম্বর গেটে আমাদের যেতে হবে। এই যে বোর্ডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, 6:10 বেজে গেছে। একটা বাস ফুল হয়ে গেছে, নেক্সট বাসের জন্য আমরা ওয়েট করছি। বাসে উঠে প্লেন অবধি যাবো। আর একটাই কথা বলবো, মহাকাল কা বুলাওয়া আ গয়া, হর হর মহাদেব। অলরেডি বোর্ডিং চলছে। অনেক দিনের ওয়েট করে আজকের এই ট্রিপটা হচ্ছে মহাকালের ট্রিপ। চলো,
অলরেডি আমরা বসে পড়েছি, এখনো স্টার্ট হয়নি। আর 15 মিনিটের মধ্যে মনে হয়, হ্যাঁ 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমার পেয়েছে খিদে, আমি তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে না, অলরেডি 7টা বাজতে যায়, খিদে পেয়ে গেছে। সেফলি ল্যান্ড করে গেছি ইন্দোর এয়ারপোর্ট। এবার এখান থেকে আমরা বাই কার যাব হচ্ছে ওমকারেশ্বর। চলো, গাড়ি অলরেডি হয়তো অন দ্য ওয়ে আসছে আমাদের পিক আপ করার জন্য। আমাকে আমরা একটু বেরিয়ে কিছু খাবো, খিদে পেয়েছে। এসে গেছি নিচে, এবার লাগেজটা কালেক্ট করতে হবে। হয়ে গেছে, আমাদের লাগেজও নেওয়া হয়ে গেছে, এই যে সব লাগেজ নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি বাইরের দিকে, গাড়ি আমাদের আসবে একটু পরে, তার আগে কিছু খেতে হবে, জোরসে ভুক লাগছে। আমরা পৌঁছে গেছি, এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েও গেছি। এই যে আমাদের ক্যাব চলে এসেছে, এখন ক্যাবে করে আমরা কোথায় যাবো? অরেঞ্জ রেস্টুরেন্ট। অরেঞ্জ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ডিনার করতে যাবো। আগে हम लोग ऑरेंज पैराडाइज रेस्टोरेंट অরেঞ্জ প্যারাডাইস রেস্টুরেন্টের ভেতরে। আর এদিকে আসা মানে তো আরেকটা, আগের যখন 3টে জ্যোতির্লিঙ্গ করেছিলাম তখনও একটা যেটা আনন্দের বিষয় ছিল, যেখানে পুরো ভেজ, এদিকেও সব পুরো ভেজ, বেশ ভালোই লাগে। আগের বার তো গিয়ে ভেজ ননভেজ খেতে ইচ্ছে করছিল না, এমন অবস্থা ছিল। তাই আজকে থেকে আবার ভেজ খাওয়া দাওয়া চালু। অলরেডি অনেক কিছু অর্ডার করা হয়েছে। আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই সেটা চলে এসেছে। তন্দুরি প্ল্যাটার অর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ? ভেজ এখানে তন্দুরি প্ল্যাটার একটা অর্ডার দেওয়া হয়েছিল, ক্রিসপি চিলি, বেবি কর্ন, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে মেন কোর্স আছে। এত ভালো ভেজ স্টার্টার খাওয়ার পর চলে এসছে এখানে কড়াই পনির, বাটার নান, এদিকে রাইস আছে, ডাল মাখানি আছে, মিক্স ভেজ আছে, অনেক কিছু। প্রথমে মানে এতটা খিদের পেট ছিল আর কি, ভেজ স্টার্টারগুলো যেগুলো ছিল অসাধারণ খেতে দিল, পুরো হড় করে খেয়ে নিয়েছি, পেট পুরো ভরে গেছে। এই যে অরেঞ্জ থেকে বেরোলাম, বেরিয়ে এই আমাদের বিশাল বড় গাড়ি এসছে, সবাই মিলে যাবো। লাগেজ টাগেজ রাখা আছে, বাবুকে একটা পেছনে বেডও আছে, বাবুকে বললাম তুই শুয়ে পড়, আর মোটামুটি সবাই ঘুমাক। আমার তো ঘুম বলে কোনো বস্তু নেই, তাই আমি ড্রাইভার দাদার সাথে একটু বসি, আর একটু রেস্ট নিই, ঘুমাক। বেশ ভালো, বেশ ভালো না? বেশ রিল্যাক্স করে যাওয়া যাবে। সারা রাত একদম। গাড়িতে ঘুমাবো, হ্যাঁ, একটু গান থাকলে আর একটু মজা হবে। আমি বসছি তো সামনে, চাপনি সামনে চাপ বসছো? হ্যাঁ। গাড়িটা কিন্তু সেই মোটামুটি 16 সিটারের গাড়ি, আমরা আছি 7 জন, শুয়ে শুয়ে যাবো। চলো এখন আমরা ওমকারেশ্বর যাবো। হর হর মহাদেব। বেরিয়ে পড়েছি আমরা, এখন ঘড়ির সময় 11:55, ঘন্টা 2.5 থেকে 3 ম্যাক্সিমাম লাগবে বললো পৌঁছাতে। চলো এখন আমরা ওমকারেশ্বরের দিকে রওনা হলাম। এখন ভোর 4:10, আর আমরা ওমকারেশ্বর পৌঁছে গেছি তখন রাত্রির 2:05-10 মধ্যেই। তারপরে হোটেল 3টের সময় দেওয়ার ছিল, তাই একটু গাড়িতেই রেস্ট নিয়ে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম যতটুকু চোখ লাগে আর কি গাড়িতে। তারপরে অবশ্যই নর্মদা নদীর ধারে দাঁড়িয়েছিলাম, এখন এসে একটা পার্কিংয়ে দাঁড়ালাম। এইদিকেই কোথাও আমাদের একটা হোটেল নেওয়া আছে, সেই হোটেলেই এখন যাব। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক এই লোক মায়ের লাইফস্টাইল আর ইম্পার পেজ থেকে দেখছো, ইতুশিদাসের পেজ থেকে, পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো। নেক্সট ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। চলো, হর হর মহাদেব।